মাত্র 5ই আগস্ট চতুর্থবার দেশ স্বাধীন হয়েছে। এই 5ই আগস্টের মাত্র দুই মাসও হয় নাই, এর মধ্যে ইতিহাসের মধ্যে কত বিকৃতি শুরু হয়ে গেছে। আর 1400 বছর আগে যে ঘটনা ঘটছে সে ইতিহাস পর্যালোচনা করে সাহাবাদেরকে আপনি গালি দিবেন, খারাপ জানবেন, সত্যের মাপকাঠি জানবেন না, আপনার ঈমান সিধা হইয়া ঈমান বের হয়ে যাবে। ভুল করিয়েন না, আল্লাহর রাস্তায় ভুল করিয়েন না। ফেরাউন তওবা করছে। আমি কার দিকে দৃষ্টি করলাম? এ তো যেমন তেমন রমণী না, এ তো আল্লাহওয়ালা। ফেরাউন তওবা করছে, মাফ করেন, ক্ষমা করেন, ভুল হয়ে গেছে। এবার ফেরাউনের এক মেয়ে ছিল হাজেরা। ফেরাউনের মেয়ের নাম কি? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশার মেয়ে। বুঝেন তো কেমন সুন্দরী, কেমন রূপসী, কেমন আকর্ষণীয়। ফেরাউন তওবা করার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করছে যে আমার মেয়ে আপনার বান্দি, আপনার খেদমত করবে, লিউন্ডি নিয়ে যান। তৎকালীন সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে কোনো সন্তান হয় নাই, নিঃসন্তান ছিল। সারা আলাইহিস সালাতু চিন্তা করছে যেহেতু আমার স্বামীর কোনো সন্তান নাই, বুড়া হয়ে যাইতেছেন, হয়তো আমার মধ্যে দোষ আমার, আমি হাজেরাকে আমার স্বামীর সাথে বিবাহ দিয়া দেই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লেউন্ডি বাঁদিকে সারা আলাইহিস সালাতু ওয়াস তার স্বামীর সাথে বিবাহ দিয়া দিয়েছেন। তার নাম হাজেরা। বলেন কি? আল্লাহর কি কৃষ্ণা! হাজেরা আলাইহিস সালাতু ওয়াস গর্ভের মধ্যে এক সন্তান আসছে। কি আসছে? কার দোয়ার বরকতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়ার বরকতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে দোয়া করলে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? অনেকে আমাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন যে আল্লাহকে সন্তান দেন। আমি বললাম তুমি সন্তান চাও, সন্তান দিয়া করবাটা কি, লাভটা কি? তোমার দোয়া ঠিক হয় নাই, তুমি দোয়া করতে পারো নাই, দোয়া চাইতে পারো নাই। তুমি কি চাইছো? সন্তান। তোমার সন্তান যদি ঐশী হয়, কি হয়? মনে আছে ঐশীর কথা? আপনাদের অনেকের মনে নাই। ও মনে আছে। যেই ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। তোমার সন্তান যদি ঐশী হয়, এই সন্তান দিয়ে করবাটা কি? তোমার সন্তান যদি গাঁজাসেবী হয়, এই সন্তান দিয়ে লাভটা কি? তোমার সন্তান যদি মদ পান করে, এই শয়তানের ফায়দাটা কি? তোমার সন্তান যদি খুনি হয়, বদমাশ হয়, ইসলামের দুশ্মন হয়, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীকে অমান্য করে, নবীকে নেতা মানে না, তোমার বুকের মধ্যে ছুরি ধরিয়া গাজার পয়সা নেয়, সেই সন্তান দিয়ে ফায়দাটা কি বলো তো? কি কোনো ফায়দা আছে? আপনাদের মনে হয় আছে না? গাজা কষা, হ্যাঁ, এই সন্তান কোনো লাভ নেই, না ব্যক্তির লাভ, না দেশের লাভ, না জনগণের লাভ। কি কথা বলেন না কেন? নবীদের দোয়া দেখছেন কত সুন্দর। আল্লাহ শুধু সন্তান চাই না, শুধু শুধু সন্তান, কি সন্তান চাই? মা রব্বি হাবলি মিনাস সালিহিন। এই যুবকরা এখন থেকে দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সালিহিন। যদি আরবিতে মনে না থাকে, যখনই মুনাজাত দিবা তখনই দোয়া করবা, আল্লাহ নেককার সন্তান দেন। বলেন কি সন্তান? মুরব্বীরা কি দোয়া করবেন? আর সব দোয়ার চেয়ে বড় দোয়া হলো নেককার সন্তান দেন। এর চেয়ে বড় কোনো দোয়া নেই। আল্লাহ নেককার সন্তান দেন। বিয়াকুবরা সন্তানের জন্য বিল্ডিং রাখে, জমি করে, টাকার পাহাড় করে, কিন্তু নেককার সন্তান জন্ম দেওয়ার চেষ্টাও করে না। কপাল পোড়া বদনসিব, কপাল পোড়া বদনসিব। এক ব্যারিস্টার, সে বাবার জানাজায় দাঁড়াইছে। জানাজার নামাজে দাঁড়াবার পরে এমন কান্না শুরু করছে, কানতে কানতে অস্থির, দাপন হয়ে গেছে।
কিন্তু কান্না থামে না, কান্না থামে না। অনেক পর কান্না থামার পরে লোকেরা প্রশ্ন করছে, আপনি মনে হয় আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করতেন, এর জন্য এত কাঁদতেছেন। বলে কোনো সন্দেহ নাই, বাবাকে অনেক মহব্বত করতাম, কিন্তু আজকে কান্নার কারণ শুধু মহব্বত না। বলে তা আজকে কান্নার কারণটা কি? বলে দেখো, আমি ব্যারিস্টার, লন্ডন থেকে পড়াশোনা করছি, এক একটা কেসে বহু টাকা নেই, আমি শত শত কোটি টাকার মালিক, শিক্ষার কোনো অভাব আমার নাই, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়ায় জানাজার দোয়া পড়তে পারলাম না। আমি জানাজার দোয়া জানি না, আমি শিখলামটা কি? আমার সে বদনসিব কপাল পড়া দিয়ে হতে পারে না, সেই দুঃখে কাঁদতেছি। আজকে দেখের পরীক্ষা নেই, আমার কয়জন মুসলিম সন্তান জানাজার দোয়া জানেন? আমাকে বলেন তো। আরে কপাল পোড়া, ও কপাল পোড়া, কপাল পোড়া বদনসিব জাতি আমরা। জানাজার দোয়া জানি না, আত্তাহিয়াত জানি না, দোয়ায় কুনুত জানি না, নামাজ জানি না। তোমার চেয়ে আমার চেয়ে কপাল পোড়া বদনসিব আর কেউ হতে পারে না। এই শোনেন, যাদের সন্তানকে খুনি বানাইছেন, বেনমাজি বানাইছেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান কি করবে জানেন? মাওলা, আমি বিপদে চলতাম কিন্তু আমার বাবা আমাকে বাধা দিত না, আমি নামাজ পড়তাম না কিন্তু আমার বাবা আমাকে জাগাইতো না, আমি তো খোদাদ্রোহী তোমার দুশ্মন ছিলাম, কিন্তু বাপ মা কত আদর করত, কত স্নেহ করত, কত মোহাব্বত করত আমাদের জন্য। এই টাকা কামাই করছে এই বাপ মা। আমরা যত অন্যায় করতাম বাপ মা আমাকে বাধা দিত না। আল্লাহ, ওরা বাধা দিলে আমি অন্যায় করতে পারতাম না, কাজে ওদেরকে নিয়ে আসি তো মাওলা, ওদের বুকের মধ্যে পাড়া দেই, ওদেরকে পাড়াই, ওদের ঘাড়ের মধ্যে পাড়া দেই, ওদের মাথার মধ্যে পাড়া দেই, তারপরে জাহান্নামে যাই। কি তুই আর করছিস? কয়জন বাপ মা সন্তান আজকে নামাজ পড়ে? এর কারণটা কি? আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলকেও বাঁচাও। আহলের চিন্তা নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, কি সন্তান দান করো। কি তোমরা দোয়া করবো তো? যারা বিবাহ করো নাই, যারা বিবাহ করো না, সব সময় দোয়া করো, মাওলা হে নেককার স্ত্রী দান করো। কি স্ত্রী? আল্লাহ, যদি নেককার স্ত্রী পাও, গোটা দুনিয়া সব সম্পত্তি তুমি পেয়েছো, তোমার সে সুখে শান্তি দুনিয়া কেউ নাই। আর যদি নেককার স্ত্রী না পাও, তোমার সে কপাল পোড়ার গজবও কেউ নেই। কি দোয়া করবা যুবকরা? যে সমস্ত মেয়েরা এখনো বিবাহ করো নাই, বিবাহ বসো নাই, কি দোয়া করবা? আল্লাহ নেককার স্বামী দাও। এগুলি দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইমরাতান সালিহা। আল্লাহ নেককার স্ত্রী, নেককার স্ত্রীর চেয়ে দামি কিচ্ছু নাই। সে তো অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। তুমি অর্ধেক, তোমার স্ত্রী অর্ধেক, মিলিয়া পূর্ণ। অত স্ত্রীর খবর নাই, স্ত্রী নেককার না বদকার কোনো খবর নেই। এই জন্য সমাজের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক এমন নেককার সন্তান দান করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক ধৈর্যশীল এক সন্তান দান করেছেন, যার নাম ইসমাইল। জোরে বলেন কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের থেকে আর কোনো নবী আসে নাই, আর কোনো নবী। কিন্তু আল্লাহ পাকের কুদরত, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস গর্ভে সন্তান আসার পরে, যার গর্ভে সন্তান ছিল না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে। সেই সন্তানের ইসহাক। জোরে বলেন। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে বনি ইসরাইলের সমস্ত নবীরা, যত বনি ইসরাইলের নবী সব কার? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে। কিন্তু নবী ইসমাইল আলাইহিস সালাতু বংশের থেকে কোনো নবী নাই। নাই 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 নাই। 570 ঈসাই সালে
তার বংশের থেকে এমন এক নবী আসছেন দুনিয়াতে, এমন সূর্য উদিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার কারণে সমস্ত চন্দ্র এবং তারকাগুলি সব মেলান হয়ে গেছে। সে কে? একেবারে মুহাম্মদের সাথে বলে রাখ, সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরদার দো আলম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, দো জাহানের বাদশা, তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উদিত হওয়ার পরে গোটা দুনিয়ার সমস্ত নবুয়ত বিলীন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত চলবে কার নবুয়ত? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবী ঈসাও নবী, নবী ইসমাঈলও নবী, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তারা সবাই নবী, কিন্তু শেষ নবী না। নবী মূসা নবী, কিন্তু শেষ নবী না। নবী নূহ নবী, কিন্তু শেষ নবী না। নবী ইসমাঈল নবী, কিন্তু আমার নবী নবীও এবং শেষ নবী। আমার নবী নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে, শেষ নবী না মানে, সে কি? আস্তে কয়ে নবীকে নবী মানছে, নবীকে, কিন্তু কি মানে নাই? কি মানে নাই? সে কি? আমার নবী নবী এবং দুই গুণ। আমার নবীর কয় গুণ? নবীও নবী, নবী নূহ নবী, কিন্তু নবী মূসা নবী, কিন্তু আমার নবী নবীও। মনে রাখবেন, এ বলবেন না আমার নবী নবী, নবী মূসাও নবী, তারা নবী এবং মাসুম। জোরে বলেন কি? নিষ্পাপ। সমস্ত নবীরা, সমস্ত নবীরা, আমার নবীকে নবীও মানতে হবে, নবী ঈসাকে নবীও মানতে হবে, নবী নূহকে নবীও মানতে হবে। আবার কি মানতে হবে? নিষ্পাপ। কি পাপ? নিষ্পাপ, মাসুম। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা মাসুম। মনে থাকবে তো? যদি নবীকে নবী মানেন, নিষ্পাপ না মানেন, ভেজাল হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে, থাকতে পারবেন না। খবরদার ভেজাল করবেন না। নবীরা নবী এবং মাসুম। আমার নবী নবী, মাসুম এবং শেষ নবী। মনে থাকবে। সমস্ত সাহাবারা মাহফুজ। বলেন, সমস্ত সাহাবারা, সমস্ত নবীরা, সমস্ত সাহাবারা মাহফুজ। সমস্ত সাহাবারা মাহফুজ, সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি। বলেন কি? যদি সাহাবাদেরকে সত্যের মাপকাঠি না মানেন, বেজালটা কি হবে জানেন? বুঝেন? আচ্ছা, আপনারা কি দেখছেন নবীকে? নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আপনারা দেখছেন? কে দেখছে? জোরে বলেন। সাহাবারা দেখছে। এখন সাহাবাদের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে সব জায়গায় বুঝাতে পারি নাই। যেমন ধরে নেন, আমি একটা বই লিখছি। কি লিখছি? বই। একজন ইহুদি খ্রিস্টান আসি আমাকে প্রশ্ন করছে, বই কে লিখছে? ভাই আমি লিখছি। যা লিখছেন সব সত্য? হ্যাঁ, সব সত্য। সত্য না হলে লিখলাম কেন? কে প্রশ্ন করছে? ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, নাস্তিক পণ্ডিত, অনেক জানে। এই বই কার? বলে আমার। সব লিখছেন ঠিক? হ্যাঁ ঠিক। এখন আপনাকে আমাকে প্রশ্ন করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যা লিখছেন তা কি ঠিক? আমি কি বললাম? কথা বলেন না কেন? আমি কি বললাম? ঠিক। এখন উনি আমাকে পাল্টা প্রশ্ন করছে, ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী কি ওহী না? ওহী লিখছেন কি লিখেন নাই? কি কথা বলেন না কেন? সে কাতেবে ওহী লিখছে। এখন পাল্টা যদি প্রশ্ন করে, যেই ব্যক্তি খারাপ, যেই ব্যক্তি ঠিক না, সেই ব্যক্তি যদি ওহী লিখে, সেই ওহীর মধ্যে ভেজাল নাই, এর প্রমাণ দেন। কি বলে? কি ভেজাল লাগছে? কি ভেজাল লাগছে কিনা বলেন তো?
খবরদার এই তিন জায়গায় হাত দিবেন না। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে, এদেরকে বাদ দিয়ে যা করেন করেন। আমাকে গালি দেন, কিচ্ছু আসে যায় না। আমাকে না মানেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু খবরদার তিন জায়গায় আল্লাহ, আল্লাহর নবী এবং যাদের মাধ্যমে দিন পেয়েছি, ঈমান পেয়েছি, কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, এই তিন জায়গায় হাত দিবেন না। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? খবরদার। কয় জায়গায়? কোন কোন জায়গায়? আল্লাহ, আল্লাহর নবী, ভাই ও ভাই অনুরোধ করি আপনি বোঝার চেষ্টা করুন। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭১ সনে। কয় বছর? ৫৩ বছর। এই ৫৩ বছরে বহুত ইতিহাস স্বাধীনতা লেখা হয়েছে। সমস্ত ইতিহাস কি একই ডিজাইনের না ভিন্নতা আছে? মানি খুব ভালো মতো বুঝেন। স্বাধীনতার যুদ্ধ দেখছি এরকম এই মজলিসে অনেক লোক আছে, অনেক লোক। কি দেখছেন কি দেখছেন না? এরকম অনেক লোক আছে কি নাই? যেখানে স্বাধীনতা দেখার বহুত লোক এই মজলিসে আছে, সেখানে যদি স্বাধীনতার ইতিহাস শত ধরনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, অথচ ১৪০০ বছর আগে যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাসের মধ্যে কিছুটা গলত থাকতে পারে কি পারে না? আরো সহজ বুঝেন, যদি জিয়াউর রহমান ইতিহাস আওয়ামী লীগের কাছে কাউকে দেয় যে জিয়াউর রহমান ইতিহাস লেখো, সেই ইতিহাসটা কেমন হবে মনে করেন? হ্যাঁ, আবার শেখ সাহেবের ইতিহাস যদি বিএনপির কারোর কাছে দেয়, ইতিহাসটা কেমন হবে? কি কথা বলেন না কেন? ঠিক হবে না গলত হবে? এর কারণটা কি? শত্রু ইতিহাস সঠিক লিখেন না। ঠিক আমাদের শত্রু খ্রিস্টান, আমাদের শত্রু ইয়াহুদি, আমাদের শত্রু নাস্তিক। সে নাস্তিক খ্রিস্টান বদমাশরা ইসলামের ইতিহাস লিখবে আর তার মধ্যে কিছু ঢুকাবে না। আপনি বুঝলেন কিভাবে? হ্যাঁ, আপনি বুঝলেন কিভাবে? মাত্র ৫ই আগস্ট চতুর্থবার দেশ স্বাধীন হয়েছে। এই ৫ই আগস্টের মাত্র দুই মাস হয় নাই, এর মধ্যে ইতিহাসের মধ্যে কত বিকৃতি শুরু হয়ে গেছে। আর ১৪০০ বছর আগে যে ঘটনা ঘটছে সেই ইতিহাস পর্যালোচনা করে সাহাবাদেরকে আপনি গালি দিবেন, খারাপ জানবেন, সত্যের মাপকাঠি জানবেন না, আপনার ঈমান সিধা হইয়া ঈমান বের হয়ে যাবে। ভুল করিয়েন না, আল্লাহর রাস্তায় ভুল করিয়েন না। সাহাবারা কারা জানেন? এরা মডেল, এরা মডেল। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এই লোক কারা? আলিফ লামে আহাদে খারিজি, নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারিজ আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। সাহাবাদের ঈমান হলো মডেল। যেমন বায়ার আসে বিদেশ থেকে, ১ কোটি পিস মাল নিবে, এই স্যাম্পল দস্তখত করেন, আপনি দস্তখত করছেন, যখন প্রোডাকশন দিবেন ওই বায়ার সেই স্যাম্পল নিয়ে আসবে। যদি স্যাম্পলের সাথে মিলে ১ কোটি পিস মাল নিবে, যদি না মিলে সব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে টালি করবে। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের মিল সব কবুল, যেটা মিল নাই সব বাতিল। ভুল করিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোক তৈয়ার করেছেন যাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরাও আমার উপরে রাজি, আমি ওদের উপরে রাজি, ওরাও আমাদের উপরে খুশি, আমি ওদের উপরে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে তুমি আমি ঈমান আনলে তোমাকে আমাকে কেউ দেশ ত্যাগ করায় না, কেউ মারে না, পিটায় না, হত্যা কেউ করে না। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ঈমান আনার সাথে সাথে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে আবু জাহাল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জা স্থানের মধ্যে তীর নিক্ষেপ করিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। খুবাইব খাব্বাবকে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করা হয়েছে। তুমি কি দেখো নাই ঈমান আনার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কষ্ট দিছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু বলতে সাইয়্যিদনা বেলাল,
ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে কাফেররা আপনার কি নির্যাতন করছে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলিয়া পিঠের উপর থেকে জামাটা ফালাইয়া দিছে, কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে গর্ত, গোশতগুলি একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, ভাই ওমর তোমার অবস্থা এরকম কেন? বেলালে হাবশী রাদিয়াল্লাহু বলেন, আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বাঁধিয়া পাথুরি জমির মধ্যে ঘোড়া চালাইয়া দিছে। আমার চামড়া গোশতগুলি সব খসিয়া পড়িয়া গেছে। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবাদেরকে 3 বছর আবদ্ধ অবস্থায় রাখছে। কেউ তাদের সাথে কথা বলে নাই, এক চুমুক পানির ব্যবস্থা করে নাই, এক মুঠা খাদ্যর ব্যবস্থা করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক মহিলারাও ছিল, মহিলাদের সাথে অনেক শিশু বাচ্চারাও ছিল। মহিলারা না খাইতে খাইতে স্তন শুকায় গেছে, বুক শুকায় গেছে। যখন বাচ্চাগুলি মায়ের বুকের মধ্যে টান দিছে, দেখে দুধ না, বাচ্চাগুলো শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। ও মুসলমানের দল, ও যুবকের দল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরামের মধ্যে নামাজ রোজা অবস্থায় ছিলেন। আবু জাহাল পান্ডারা তার কাছে বসা। আবু জাহাল বলতে আছে, মুহাম্মদ যখন সিজদায় পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কে আছো? অমুক গোত্রের উটের না পচা নারী বুড়ি তার মাথার উপরে চাপাইয়া দিবা, এরকম কে আছো? এক বদমাশ বেঈমান ও বলতে আছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়লেন, উটের পচা নারী বুড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে। আমার নবী উটের নারী বুড়ির মধ্যে চাপা পড়ছে, উঠতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার ছিল না। কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিছে, দেখো তোমার বাবার অবস্থাটা কি। ছোট বাচ্চা ফাতেমা আসিয়া দেখে বাবা উটের নারী বুড়ির মধ্যে পড়িয়া রইছে। ওই বাচ্চার কলিজার মধ্যে তখন কেমন ব্যথা লাগছে, কেমন কষ্ট পাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালায় আর আস্তে আস্তে উটের নারী বুড়ি সরায়। এরকম করতে করতে উটের নারী বুড়ি যখন সরাইছে, আমার নবী তখন মাথা তুলছে, বাবারে এত কষ্ট কেন করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছে। কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে কি কষ্ট দিছে। যুবকদেরকে মুরব্বীরা বলছে, দেখো এক পাগল আইছে মক্কা থেকে, পাথর মারো। এক পাগল আইছে, পাথর মারো। যুবকরা পাল্লা দিয়ে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে পাথর মারা শুরু করছে। কোন কোন যুবক আমার নবীর চক্ষুকে ইশারা করছে, কে কয়টা চোখের মধ্যে পাথর লাগাইতে পারো? কেউ নাককে, কে কয়টা নাকের মধ্যে পাথর লাগাইতে পারো? কেউ মাথা কি ইশারা করছে, কে কয়টা মাথার মধ্যে পাথর লাগাইতে পারো? কে কয়টা শরীরের মধ্যে পাথর লাগাইতে পারো? এরকম বৃষ্টির মতো পাথর মারতে মারতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের থেকে এত রক্ত ঝরছে। রক্ত পড়তে পড়তে জুতা মোবারক রক্তে আটকাইয়া গেছে, জুতা খুলতে পারে না। বাবারে, আমার নবীর এক ফোঁটা রক্ত গোটা দুনিয়ার সব কিছু বিক্রি করলে ওই দাম হইতে পারে না। আমার নবী এত কেন কষ্ট করছেন? আমার নবী কেন বাড়ি ঘর ছাড়িয়া কেন হিজরত করছেন রে বাবা? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদের ময়দানে কেন দান শহীদ করবেন? আমার নবী খন্দকের ময়দানে কেন পেটের মধ্যে পাথর বাঁধবেন? বাবারে, সেই দিন তোমার থেকে আমার থেকে বিলীন হয়ে যাইতে আছে। আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান রোজা রাখে না, আজকে মুসলমানের মেয়েরা পর্দা করে না, আজকে মুসলমানের ছেলেরা দাড়ি রাখে না, আজকে মুসলমান সন্তান আমার নবীর আদর্শকে পছন্দ করে না। আল্লাহ মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, আমি বলিয়া গেলাম, মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। আল্লাহ পাকের বান্দা বান্দি যখন কবরের মধ্যে চলিয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যারা সুন্নাত অনুযায়ী চলবে তারা দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি চিনিয়া ফালাইবে এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি বলবে, অমনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, নাফরমানের এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি হুফরাতুম মিন হুফারাইন নার, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে যারা সুন্নাত অনুযায়ী চলিয়া উঠবে, আমার নবী ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারিবা লাম ইয়াজমা বাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমানরা পানি পান করার জন্য হাউজের কাছে আসতে চাইবে, ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, আপনার দল করতো না, আপনার বিরুদ্ধে স্লোগান দিত। যারা আপনার দল করতো তাদেরকে কত মারপিট করতো, কত ঘৃণা করতো, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না। ইয়া নবী আল্লাহ দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে, আমার নবী কষ্ট পাইয়া যাবেন। অমনি আমার নবী বলবে, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে যদি পরিচয় না দেয়, কে পরিচয় দিবে? কে সুপারিশ করবে? কে তোমার কথা আমার কথা আমার মাওলার কাছে বলবে? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে আমার নবীকে, সাল তুতা ইশফা তুশাফা,
এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তা দিয়া দেব। সাল তুতা, আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন কবুল করব। হে আমার যুবক বাবারা, আমার পর্দারা মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে নবী যেন চিনতে পারে, নবী দেখলেই যেন চিনতে পারে যে এইটা আমার উম্মত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আল্লাহ ওয়ালাদের সাথে মুহাব্বত রাখো, তাদের সাথে কিয়ামত হয়ে যাবে। আর ফাসিক ফুজ্জার গুনাহগারদের সাথে যদি সোহবতে থাকো, তাদের সাথে জাহান্নামে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি দিন দেন নেককার হইয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকির পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করো, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারুদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, আগুনের একটা গর্ত। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো দুনিয়ার কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি মোছার কথা জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।